বাড়িতে সবাইকে নমস্কার ও সুস্বাগতম জানিয়ে আজকে আবার একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম বেগুন আলু তরকারি। আমি কিভাবে বানাই দেখো, এখানে চিকন চিকন বেগুন নিয়ে নিয়েছি, একদম গোটা গোটা বেগুন এরকমভাবে কেটে নিয়ে আলু কেটে নিয়েছি। আর এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে রান্না করব এই তরকারিটা। এখানে একদম কম ইনগ্রিডিয়েন্টস লাগে, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু চাই না। তো এখানে দেখো, এখানে এখন বেগুনগুলোকে আর আলুগুলোকে 5 মিনিটের মতো লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখবো, যাতে বেগুনটাতে লবণ আর হলুদটা ঢুকে যায়। সেই জন্য এটাকে এখন একটু রেখে দিব। তারপরে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি টিপে আমাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এখন এখানে সম্পূর্ণ বেগুনটাকে ভেজে নিলাম। আস্তে আস্তে করে সব বেগুনগুলোকে এক এক করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলে সামান্য তেল দিয়ে রান্নাটা হয়, আর ভীষণ ইজি আর ভীষণ টেস্ট হয়, খুব ভালো হয় খেতে। দেখো এখানে 5 ফোড়ন দিয়ে নিব, এটা সম্বার হবে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এখন ওই আলুগুলোকে ছেড়ে দিব। ভিডিওটা অবশ্যই দেখো তোমরা, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো এই রান্নাটা। এই তরকারিটা আর রুটি আর ভাত দিয়েও ভীষণ ভালো লাগে, রুটি দিয়েও লুচি দিয়েও ভীষণ ভালো হয় খেতে। দেখো এখানে আলুগুলাকে এইভাবে কেটে নিয়েছে, এটাকে এখন ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিব। আগে অত লবণ হলুদটা দেইনি, লবণটা দেইনি, তাই এখানে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে নিব। দিয়ে নিয়ে এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। অল্প জল দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। রান্নাটা ভীষণ ভালো, আর সম্পূর্ণ নিরামিষ রান্না এটা। আর দেখো এখানে এখন বেগুনটাকেও ছেড়ে দিলাম, কেননা বেগুনটার ভিতরেও মশলাগুলোকে ঢুকতে হবে, তাই এখন আস্তে আস্তে করে একদম ধিমা আঁচে রান্নাটা করতে হবে, ভালো মতো নেড়ে চেড়ে যাতে মশলাগুলো ঢুকে যায়। সেইভাবেই যতক্ষণ তেল না ছাড়ছে এইভাবেই নাড়তে নাড়তে এটাকে রাখতে হবে। তারপরে একটু সামান্য জল দিতে হবে, বেশি ঝোল ভালো লাগে না, তাই সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটতে হবে, ফুটাতে দিতে হবে। ফুটাতে ফুটাতে এটাকে, তারপরে দেখো এখানে ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছিলাম, সেই ধনে পাতাগুলোকে এখানে ছেড়ে দিলাম। একদম কম সময়ে রান্নাটা ভীষণ ভালো হয় খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আর বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করো, আর লাইক করো, শেয়ার করো ভিডিওটা ভালো লেগে থাকলে, আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।